এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। 5 বছর পর দেশে ফিরছে নীল আর ওর বেস্ট ফ্রেন্ড আয়াত। ঝাড়া মোছার কাজ করছিল নিশু। কলিং বেল বেজে উঠতেই বিরক্ত হয়ে দরজা খুলতে গেল। দরজা খুলেই এভাবে কেউ ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকবে নীল ভাবতেও পারেনি। নিশুকে দেখে আয়াতের হাসি পেয়ে গেল। নীলের মাথায় ঢুকছে না এই মেয়েটা কে। কাকে চাই? ঝাড়ু নামাও। নিশু যে এতক্ষণ ঝাড়ু উঁচিয়ে রেখেছিল সেই দিকে ওর খেয়াল ছিল না। এমনিতেই কাজ করছিল, তারপর এরা এসে বিরক্ত করছে। আয়াত দেখে যদিও ততটা খারাপ লাগেনি, কিন্তু নীলকে দেখে একটুও ভালো লাগেনি। যদিও চেহারাটা একদম হিরো টাইপ, তবে প্রচণ্ড তেরা মনে হচ্ছে এই ছেলেকে। নামাবো না, আগে বলুন কাকে চাই। দেখি, সরো, ভেতরে ঢুকতে দাও। নিশু এবার দরজা আগলে দাঁড়ালো। না বললে এক পাও নড়বো না। আয়াত মুচকি হেসে বলল, এটা নীলাস হাসানদের বাসা না? হ্যাঁ, নীলাশ হাসানের কি হন আপনি? তুমি নীলাস হাসানের কি হও? আমি ওনার বউ হই। আপনার কোনো সমস্যা? আয়াত নীলের দিকে তাকিয়ে আছে। নীল একবার তাকিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। মেয়েটার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। কি বলছে এই মেয়েটা এসব? তুমি নীলাস হাসানকে চেনো? তুই থামবি? আয়াত নিশুর দিকে তাকিয়ে বলল, দয়া করে একবার আপনার শাশুড়ি মাকে ডাকুন তো। নিশু গলা চড়িয়ে ডাক দিল। আম্মা! নিশুর চিৎকারে নীলের মাথায় আগুন ধরে যাচ্ছে। ও তাড়াতাড়ি কানে হাত দিয়ে বলল, উফ আল্লাহ, কই থেকে এটা তুলে আনলা? ইলারা বেগম বিড়বিড় করে নিশুকে বকছিলেন। কতবার করে এই মেয়েকে এইসব করতে নিষেধ করেছেন, কে শোনে কার কথা। লেখাপড়া বাদ দিয়ে উনি এখানে ঝিগিরি করছেন। হঠাৎ নিশুর চিৎকার শুনে উনি তাড়াতাড়ি নিচে নেমে এলেন। পাঁচি মেয়ে, দরজায় দাঁড়িয়ে চিৎকার দিচ্ছিস কেন? সামনে এগোতেই দেখলো নীল দরজায় দাঁড়িয়ে আছে। ইলারা বেগম দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। নিশু এখনো ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইলারা বেগম ধমকে উঠলেন, কি হলো? এখনো এভাবে ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? পেটাবি নাকি? আয়াত মুচকি হেসে বলল, আপনি না এলে মনে হয় সত্যি সত্যি পেটাতো আন্টি। এত বড় সাহস ওর আছে নাকি? কোথাকার কে নীলাস হাসানকে ঝাড়ু পেটা করবে? নিশু ওকে একটা ভেঙচি দিয়ে হাত থেকে ঝাড়ুটা ফেলে দিল। ও ভাবছে তার মানে এই ছেলেটা